আমেরিকা থেকে অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানো কাণ্ডে সরকারের সমালোচনায় করিমগঞ্জ কংগ্রেস। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন রাষ্ট্রপতি চেয়ারে বসতে আমেরিকায় বাসরত অবৈধ ভারতীয়দের ধরে ধরে দেশে ফেরত পাঠানো শুরু হয়েছে। দিল্লি বিধানসভা ভোটের দিন অর্থাৎ 5 ফেব্রুয়ারি 105 জনকে বিমানে করে দেশে পাঠিয়েছে আমেরিকা, তাও আবার শেকল পরিয়ে যুদ্ধ বিমান দিয়ে। এই ঘটনা ভালো চোখে দেখছে না কংগ্রেস। বর্তমান সরকার কেন এ ব্যাপারে নীরব ভূমিকা পালন করছে, এই প্রশ্ন সামনে রেখেই প্রতিবাদে নেমেছে প্রদেশ কংগ্রেস। আজ প্রদেশ কংগ্রেসের নির্দেশে প্রতিটি জেলা কংগ্রেস সমিতিও একই ইস্যুতে সরকারের নিন্দায় সরব হয়ে ওঠে। আজ শ্রীভূমির ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে আমেরিকার এই ভূমিকা এবং পক্ষান্তরে কেন্দ্র সরকারের নীরব ভূমিকার তীব্র সমালোচনা করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। তিনি বলেন, অতীতে এমন ঘটনার কোনো নজির নেই এই দেশে। বলেন, 105 জনকে শেকল বেঁধে যুদ্ধ বিমান দিয়ে দেশে পাঠালো আমেরিকা, যুদ্ধ জাহাজে নামলো অমৃতসরে। আর পুরো ঘটনা থেকে মানুষের মনকে ঘুরিয়ে রাখার জন্য মোদির কুম্ভ স্নানকে বেশি করে হাইলাইট করা হয়েছে। রজত বাবু এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করেন, বলেন, আমরা কখনো অবৈধ অনুপ্রবেশকারীদের সমর্থন করি না, কিন্তু এই দেশে কি কোনো অনুপ্রবেশকারী নেই? এই প্রশ্ন তুলে তিনি বর্তমান অসম সরকারকেও তীক্ষ্ণ আক্রমণ করেন। এই সাংবাদিক সম্মেলনে তাপস পুরকাস্ত, শাহাদত আহমেদ চৌধুরী, প্রদীপ কুড়ি, দিব্যেন্দু শর্মা পুরকাস্ত প্রমুখ ছিলেন। শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন। অত্যন্ত পরিষ্কার ভাষায় newly elected president of the United States of America delivered in his speech that we are going to deport all the illegal immigrants so far from India is concerned is very shortly. এই ব্যাপারে হাউসের মধ্যে যারা উপস্থিত ছিলেন প্রত্যেকে দাঁড়িয়ে সেটাকে সমর্থন জানিয়েছেন এবং আমাদের যিনি বিদেশ মন্ত্রী সেখানে উপস্থিত ছিলেন, he was kept mum and he was sitting tight there in the meeting. উনি সেখানে বসেছিলেন এবং উনি এই কথার কোনো প্রতিক্রিয়া সেখানে উনি প্রকাশ করেননি। তো কাজেই আজকে আমাদের প্রশ্ন, yes, we do agree with the government of India that any kind of illegal immigration কে আমরা সমর্থন করি না, কিন্তু ভারতবর্ষের মধ্যে কি ইল্লিগাল ইমিগ্রেন্ট নেই? যে ইল্লিগাল মাইগ্রেন্টস নিয়ে আজকে সমগ্র আসামে প্রাক স্বাধীনতা থেকে শুরু করে এখন পর্যন্ত আন্দোলন চলছে বিভিন্নভাবে, 60 লক্ষ 50 লক্ষ 1 কোটি বাংলাদেশি ইল্লিগাল মাইগ্রেন্টসরা রয়েছেন। আজকে যারাই ছিল, যদি ভারত সরকারের, কারণ যদি নয়, উই আর মোর দেন কনফার্ম দ্যাট ইন ফ্রন্ট অফ ফরেন মিনিস্টার অফ ইন্ডিয়া ট্রাম্প মহোদয় অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন দ্যাট উই আর গোয়িং টু টেক অ্যাকশন এগেইনস্ট দিস। তার মানে ভারত সরকারের সেটা জানা ছিল। এবং যেদিন C-17 সামরিক বিমান ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সেখান থেকে 105 জন ভারতীয়কে 2 হাতের মধ্যে হাতকড়ি এবং কোমরের মধ্যে জঞ্জির লাগিয়ে বিমানে উঠানো হয়েছিল এবং উঠিয়ে সেখান থেকে বিমানে করে নিয়ে এসে ভারতবর্ষের মধ্যে সেটা ল্যান্ড করেছে অমৃতসরে। 33 জন ছিলেন গুজরাটের, 30 জন ছিলেন হরিয়ানার, আরো বিভিন্ন রাজ্যের ছিলেন। সেই দিন 5 ফেব্রুয়ারি দিল্লিতে ইলেকশন চলছিল, দিল্লিতে বিধানসভার নির্বাচন চলছিল এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী সেই দিন কুম্ভতে মহাস্নান করার মধ্যে ব্যস্ত ছিলেন। আমরা দেখতে পেয়েছি, সেটা সমগ্র ভারতবর্ষের মানুষ সেটা দেখতে পেয়েছে।
তো আমরা কি এটা বলতে পারি না, টু ডাইভার্ট দ্য কনসেন্ট্রেশন অফ দ্য টোটাল পিপুল অফ দ্য কান্ট্রি, ভারতবর্ষের 140 কোটি মানুষের মনোযোগকে ডাইভার্ট করিয়ে প্রধানমন্ত্রী স্নান করছেন কুম্ভে, সেটাকে ইম্পেটাস দিয়ে, এবং সেই ব্যাপারটা যেটা আমি মনে করি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর এই প্রথম ভারতবর্ষের ধমনীতে এইভাবে একটা নির্লজ্জকামী অপমানজনক একটা ঘটনা ঘটেছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার পক্ষ থেকে। আজকে বিমান যখন ল্যান্ড করলো, অলমোস্ট অল দ্য ন্যাশনাল মিডিয়া, সমস্ত ন্যাশনাল মিডিয়া ওয়াজ বিজি টু কাভারেজ আমার প্রধানমন্ত্রী যে কুম্ভের মধ্যে স্নান করছিলেন সেটাকে কাভারেজ দিয়ে ব্যস্ত ছিল। তো আমার এই ভারতের 105 জন মানুষ, যাদেরকে হাতে হাত করি, কোমরে জঞ্জির দিয়ে যাদেরকে এখানে নিয়ে আসা হলো, এটা কি 140 কোটি ভারতবর্ষের মানুষের অপমান নয়? এটা কি ভারতবর্ষের অপমান নয়? তো এই ব্যাপারে আজকে লোকসভা সেশন চলছে, সেশনের মধ্যে সরকারের পক্ষ থেকে সরকারের কাছে বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে টু গিভ স্টেটমেন্ট, এবং ফরেন মিনিস্টার হ্যাজ গিভেন স্টেটমেন্ট বাই ইয়েস্টারডে যে এটা মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ ট্রাইং টু জাস্টিফাই দিস ইন ফেভার অফ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। হোয়াট ইজ দিস থিং? আজকে আমার 105 জন যাত্রীকে এবং 205 আরো প্রত্যাবর্তন করা হবে। আজকে কলম্বিয়া থেকে এইভাবে একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল, কলম্বিয়ার যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি সেটার প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন যে আমি নিয়ে আসবো। ইয়েস, আই ডু এগ্রি। যদি আমার সেখান থেকে অনুপ্রবেশকারী আপনার দেশের মধ্যে থাকে, আমি আমার বিমান পাঠিয়ে আমার জনগণকে আমি সেখান থেকে নিয়ে আসবো। এই পদক্ষেপ কি ভারতবর্ষ গ্রহণ করতে পারতো না? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই স্টেপ কি নিতে পারতেন না? আজকে এইভাবে ভারত স্বাধীন হওয়ার পর থেকে এই ধরনের কোনো এত অ্যাক্সেস, এই ধরনের অ্যাক্সেস আর কোনোদিন আমরা পরিলক্ষিত করিনি কিন্তু এই ভারতবর্ষে। তো আজকে এই জন্য সমগ্র আসাম রাজ্যে আজকে আমার রাজীব ভবনে থেকে শুরু করে প্রত্যেকটি জেলা কংগ্রেস কার্যালয়ে আমরা এর জন্য প্রতিবাদ সাব্যস্ত আমরা করছি, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া